আমাদের সমাজে প্রচলিত এই বিধান এটি সম্পূর্ণই ইসলামী শরীয়ত বিরোধী। মা কখনোই তার সন্তানকে 2.5 বছর দুধ পান করাতে পারবে না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রচলিত একটি রীতি রয়েছে যে সন্তান জন্ম নেওয়ার পরে সেই শিশু সন্তানকে তার মা 2-2.5 বছর দুধ পান করায়। কোরআন এবং হাদিসের আলোকে এর বিধান কি? আমি আমার সেই বন্ধুর প্রশ্নের উত্তরে আজকের ভিডিওটি আমি তাকে উৎসর্গ করছি। আর আপনাদেরও এরকম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন যে এই যে আমাদের সমাজে প্রচলিত এই বিধান এটি সম্পূর্ণই ইসলামী শরীয়ত বিরোধী। 2.5 বছর কখনোই একটা সন্তানকে দুধ পান করানো যায় না। একজন মা কখনোই তার সন্তানকে 2.5 বছর দুধ পান করাতে পারবে না। কোরআন এবং হাদিস, এই কোরআন থেকে সরাসরি কোরআনেই এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। আমরা কোরআন কেন পারবে না, কোরআনুল কারীমের এই আয়াতগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি মা তার সন্তানকে দুধ পান করাবে 2 বছর। তাকিয়ে দেখুন এই আয়াতটির দিকে। আল্লাহ তাআলার বিধান যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কখনোই আপনার সন্তান আপনার জন্য সেই মাকে কখনোই খেদমত করবে না। কখনোই সে সন্তান সেই মায়ের বাধ্য থাকবে না, সবসময় অবাধ্য হয়ে চলার চেষ্টা করবে। দেখুন একটা আয়াতে আমরা পাইলাম আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যে প্রত্যেকটি মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এবার দেখুন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে আর তোমাকে দুধ খাইয়েছে 2 বছর। এই যে এখানেও আল্লাহ তাআলা কিন্তু আমাইন, তার মানে 2 বছর, 2 বছরের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে এই আয়াত দ্বারাও প্রমাণিত হলো যে সন্তানকে দুধ খাওয়াবে মা 2 বছর। এবার আসুন কুরআনুল কারীমের আরো একটি আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া ফিসালুহু ওয়া হামলুহু 30 শাহরা ওয়া ফিসালুহু ওয়া হামলুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ফিসালুহু ওয়া হামলুহু, তোমাকে গর্ভধারণ করেছে এবং দুধ খাইয়েছে 30 মাস। গর্ভধারণ করেছে এবং দুধ খাইয়েছে কয় মাস? 30 মাস। এখানে বিজ্ঞান বলছে, হাদিস থেকে প্রমাণিত হয়, বিজ্ঞান থেকে প্রমাণিত হয়, একটা মায়ের গর্ভে সন্তান তৈরি হতে রূহ আসতে সময় লাগে 6 মাস। এই 6 মাস 30 থেকে 6 বাদ দিলে থাকলো মাত্র 24 মাস। এখানেও 2 বছরের কথাই বলা হয়েছে। ওয়া ফিসালুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে গর্ভধারণ করেছে আর দুধ খাইয়েছে 2 বছর। এই যে দুধ খাইয়েছে 2 বছর, গর্ভধারণ করেছে 6 মাস। একটা সন্তান সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 6 মাস তার পেটে, একটা মায়ের পেটে থাকে এবং সেখান থেকে 6 মাস পরেই যদি সে ভূমিষ্ঠ হয় তাতেও কোনো সমস্যা নেই, বৈজ্ঞানিকভাবে কোনো ত্রুটি নেই। এই সন্তান অবশ্যই সুন্দর এবং ভালো হবে। তো আশা করা যায় আমার এই উত্তরটি পেয়েছেন আপনি। সম্মানিত ভিউয়ার্স, আপনারও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওতে জানাতে পারেন। সঠিকভাবে কোরআন এবং হাদিস থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব।